জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছিলেন সুপ্রিম কমান্ডে। তার সরাসরি নির্দেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। এই কাজে তার সহযোগী হিসেবে নাম এসেছে তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ আরও অনেকের। যদিও ওই সময়ের তৎপর কুশীলবদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও ছিলেন, কিন্তু ঘাতক হিসেবে তার নাম সেভাবে কখনো আলোচনায় আসেনি। আমার দেশের হাতে সম্প্রতি আসা বেশ কয়েকটি ফোনালাপে জানা গেছে ওই আন্দোলন দমনে আনিসুল হকের ভূমিকাও কম ছিল না। ওই সময় আটক 6 ছাত্র নেতার মুক্তি নিয়েও তৎপর ছিলেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া এক ফোনালাপে শোনা যায় ওই নেতাদের তিনি কি করে মুক্তি দেবেন তার পরিকল্পনা শোনাচ্ছেন। কামাল ভাই, ভাই, কামাল ভাই, আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে 6 শোনেন শোনেন, আমি 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 আপনাকে একটা কথা বলি। আমি শুনছি, আমি শুনছি। জি, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে, হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে আপনার ওদেরকে হ্যাঁ, ছেড়ে দেওয়া। আচ্ছা, তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং আচ্ছা, এই যে কোর্ট বসবে না, এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা, তো আমি তখন ইয়েকে ফোন করছি, যে হারুনকে ফোন করে বলছি যে হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম, হ্যাঁ এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে? আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই। হ্যাঁ, এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললা এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই দুইজনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা। আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? তবে এই পরিকল্পনায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না কামাল। তিনি ওই দিনই ছাত্রনেতাদের মুক্তি দেওয়ার কথা বলেন। আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছে। থাক, কেন, ওয়াই? কালকে সকালে দিই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় ফোনালাপে আনিসুল হক তেমন কোনো কথা বলেননি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একাই কারফিউয়ের বিষয়ে বেশ কিছু তথ্য দেন। জানান কারফিউ শিথিলের সময় বাড়ানো যাবে না, তবে কোর্ট তার মতোই চলবে। হ্যালো হ্যালো, সালাম কামাল ভাই। জি ভাইয়া, বল ভাই। আমরা অপারেশনের স্বার্থে 10টার সময় আমরা কারফিউ শিথিল করতে চেয়েছিলাম, এটা আর করছি না, কিন্তু কোর্ট আপনার চলবে। কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই, কোর্ট আপনার চলবে। আমরা কারফিউটা নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করব। এর মধ্যে আমরা যা করার করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা আপনাকে জানিয়ে গেলাম। ওই যে কালকে আবার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে, সেটা আমাদের কমিশনার সাহেব দায়িত্ব নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তৃতীয় ফোনটি করেন আওয়ামী লীগের রাজনীতিবিদ আসম ফিরোজ। তিনি অধ্যাদেশ জারির মাধ্যমে সংকট নিরসনের জন্য সাবেক আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। তবে শোনা মাত্রই সেই অনুরোধ নাকচ করে দেন আনিসুল হক। হ্যালো, ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি আসম ফিরোজ। জি বলেন। ছোট্ট একটু কথা যদি আপনি অন্যভাবে না নেন, এই ব্যাপারে আমরা কি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে কিছু ব্যাখ্যা দিয়া এই পরিস্থিতিটাকে কুল করতে পারি? ইফ ইউ নট মাইন্ড, আমার সাজেশনটা লজ্জা দেবেন না আমারে, আমি না বুঝিয়ে কইলাম। যেহেতু একটা অর্ডিন্যান্স, যেহেতু সেকশন নাই, রাষ্ট্রপতি দিয়ে যেহেতু একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ওরা কি চায় আর আমরা কি দিতে পারি? পরিপত্র চেঞ্জ করতে কি অর্ডিন্যান্স লাগে নাকি? সেটা বড় কথা না। ওরা যেহেতু পার্লামেন্টের কথা বলছে না, আমরা পার্লামেন্টে এখন সেশনে নাই, আমরা অর্ডিন্যান্সটা পার্লামেন্টে নেব, সেই সময় কোর্টে আছে, কোর্টে আছে তো। এখন কোর্টে থাকলে কি রাষ্ট্রপতি একটা তাদের সাথে একটা নেগোশিয়েট করার জন্য একটা
টিম বানানো হয়েছিল দুপুরবেলা, এখন তো আবার মাননীয় প্রধানমন্ত্রী হার্ড লাইনে চলে গেছে। আমরা তো একটা টিম বানায় দিয়ে আসছিলাম, আমিও দুপুরবেলা ওনার সাথে আলাপ টালাপ করে জি জি আমরা একটা টিম বানাইছিলাম। সে নানক ভাই, তারপরে কি বলে নফেল আর আরাফাত, তারা তিনজন মিলে ওদের সাথে একটা আলাপ আলোচনা করবে। এখন তো সেটা আবার আমি দেখি, আমি রাত্রে আবার ওনার সাথে কথা বলবো, দেখি। অর্ডিন্যান্সের যে কোনো সুযোগ থাকে আইনত, তাহলে আপনার অর্ডিন্যান্স এখন না, তাইলে আর আপনারা থাকতে পারবেন না, এইসব কথা বলে লাভ নাই। না, অর্ডিন্যান্সটা মানে এটা রাষ্ট্রপতি এমার্জেন্সি অর্ডিন্যান্স দিতেই পারে যে কোনো মুহূর্তে। না, এই এখন আর এমার্জেন্সি অর্ডিন্যান্স দেওয়ার ইয়ে নাই। আচ্ছা দেখা যাক না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনার কাছে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি, আইনের লোক আপনার কাছে শেয়ার করলাম। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। এই আলোচনাগুলো থেকে স্পষ্ট আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এসে পুরো প্রক্রিয়ার সঙ্গে বেশ ভালোভাবেই জড়িয়ে যান সাবেক আইনমন্ত্রী, যদিও আলোচনায় কখনোই তার নাম সেভাবে আসেনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।